ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 9776 ভাই প্রশ্ন করেছেন যে এক ব্যক্তি বিদেশ থেকে তার স্ত্রীকে একই সাথে 3 তালাক দিয়েছে, এখন তাকে রাখতে চাচ্ছে, তো শরিয়াতে এর বিধান কি, হুকুম কি? তো তার জবাব হচ্ছে যে একসাথে 3 দেখ আর যতই দেখ ওই এক তালাকই সংঘটিত হবে, একের বেশি হবে না। অতএব এক তালাক হওয়ার কারণে সেটা রাজিই হবে। রাজিই মানে তাকে ফিরিয়ে নিতে পারবে। তো এখন পদ্ধতি হচ্ছে তাকে টেলিফোনেই ও কথা বলতে হবে যে আমি তো 3 তালাক দিয়েছি, তো সেটা আমি প্রত্যাহার করছি, তো আমি প্রত্যাহার করলাম। তো একথা তাকে টেলিফোনে যদি বলে দেওয়া হয় তো তাহলে সেটা উড্রু হয়ে যাবে, প্রত্যাহার হয়ে যাবে এবং সে স্বাভাবিক আগের মতনই স্ত্রী হিসাবে থাকবে। কোনো কিছুই করতে হবে না, নতুনভাবে বিবাহ পড়াতে হবে না, অন্য কোনো কিছুই করতে হবে না, অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক। তবে এই তালাকের ব্যাপারে মূল কথা হচ্ছে যে এটা মূর্খতা, এটা কুসংস্কার। জিদ ঝেড়ে কোনো জিদের ছলে, রাগের ছলে একেবারে একসাথে 1 2 3 করে তালাক দিয়ে দেওয়া, এটাতে গুনাহগার হবে। যেই দিবে গুনাহগার হবে, কারণ 3 হায়েজে 3 তালাক দেওয়া এটা হচ্ছে সুন্নত পদ্ধতি। তো এভাবে না করে যে ব্যক্তি একই সাথে 3 বা অধিক তালাক দেয় রাগের ছলে, যে ব্যক্তি দিবে গুনাহগার হবে। যদিও এক তালাক সংগঠিত হবে, কিন্তু যে দিবে, যে স্বামী, সে অবশ্যই গুনাহগার হবে। এজন্য এইভাবে যেন তালাক কেউ না দেয়, বরং যতই জিদ আসুক, রাগ আসুক, তালাক না দেওয়া উচিত। আর যদি তালাক দেয় তো তাহলে এক তালাক দেবে, এরপর অপেক্ষা করতে থাকবে আগামী হায়েজ পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি তাকে ফিরিয়ে নেয় তাহলে তো ওকে, স্বাভাবিক। আর যদি ফিরিয়ে না নেয়, আরেকটা হায়েজ এসে যায়, হায়েজ এসে পবিত্র হয়ে পবিত্রতার পিরিয়ডও শেষ, সে সময়ও সে ফিরিয়ে নেয়নি, তো তাহলে 2 তালাক সংঘটিত হবে। এভাবে তৃতীয় হায়েজ আসার পরে যদি পবিত্র হওয়া পর্যন্ত তাকে তার পিরিয়ড অতিক্রান্ত হওয়া পর্যন্ত তাকে ফিরিয়ে না আনে, তো তাহলে 3 তালাক সংঘটিত হয়ে যাবে এবং বাএন হয়ে যাবে। বাএন মানে কর্তৃত্ব। সেই মহিলাকে অন্য কেউ বিবাহ করা ছাড়া সে পূর্বের স্বামীর কাছে আর ফিরে আসতে পারবে না। বিবাহ করা ছাড়া বলতে হিলা নয়, বরং অন্য কেউ যদি বিবাহ করে তার সাথে জীবনযাপন করবে। যদি কখনো কোনো কারণে সে তাকে তালাক দেয় তো তাহলেই পূর্ববর্তী স্বামীর কাছে ফিরে আসতে হবে, এর আগে নয়। পূর্ববর্তী স্বামীর জন্য হালাল করার উদ্দেশ্যে যদি কারোর সাথে বিবাহ বসে, এই আন্ডারস্ট্যান্ডিং যদি স্ত্রীর মধ্যেও থাকে, মহিলার মধ্যেও থাকে, আর দ্বিতীয় স্বামীর মধ্যেও থাকে, তো তাহলে সেই বিবাহ সংগঠিতই হবে না, বরং জিনাকার হিসাবে আল্লাহর দরবারে হাজির হতে হবে। সে বিবাহই হবে না যদি এই নিয়ত উভয়ের কারোর থাকে, বরং তার সাথে স্থায়ীভাবে জীবনযাপন করার উদ্দেশ্যেই তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সেই পুরুষ এবং মহিলা উভয়ে এই নিয়তেই। কিন্তু অনিচ্ছাকৃত যে কোনো কারণে, রাগের ছলে হোক, যে কোনো কারণে হোক, যদি দ্বিতীয় স্বামী তালাক দেয় তো তাহলেই পূর্ববর্তী স্বামীর কাছে ফিরে আসতে হবে, নতুবা পূর্ববর্তী স্বামীর কাছে ফিরে আসার আর অন্য কোনো পন্থা নেই। অতএব তালাকটা খেলার নয়, অত্যন্ত ধীরে সুস্থে বুঝে শুনে তালাক দিতে হবে। তালাক দিবে, এরপরে আবার সাথে সাথে থেকে ফিরিয়ে নেবে, এটা মূর্খতা এবং কুসংস্কার ছাড়া কিছু নয়। এটা যেন কেউ না করে। তো এই কথাটুকুন সবিশেষ গুরুত্বপূর্ণ, এটা যেন সকলে মনে রাখেন। আল্লাহ তাআলা সুন্নাহ মোতাবেক আমাদেরকে প্রতিটি কাজ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।